খোকারা লাইন ভালো আসতো, বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা, আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না। আমার আগের তো দৌড় মারা অভ্যেস আছে আমার। ভাই বিশ্বাস করেন আমার দৌড় মারা অভ্যেস আছে ভাই। বগুড়ায় মাহফিল আছে, দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আর জামাতের লোকেরা। এরা দুইজন তখন ভাই ভাই ছিল, দাওয়াত করে নিয়ে গেছে। তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ। আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ, বাঘ হলাম কি করে? তারপরে ওরা বলতো সাতক্ষীরার বাঘ। তো এক আলোচনা চলছে বগুড়ায়, তা আলোচনা করতে করতে 10টায় উঠেছি, 12টায় শেষ করবো। 12টা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই, সব চলে গেছে ভাই। আছে শুধু পুলিশ, সবগুলো পুলিশ, একটাও কমিটির লোক নেই। বিএনপিও নেই, জামাতও নেই, শিবিরও নেই, ছাত্র দলও নেই। তাই মাইকালা ডেকে বললাম খবর কি? কয় হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে, আমিও চলে যেতাম, তা মাইকটা থুয়ে যাইতে পারতিস না। তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন, আমি আসি হুজুর, আমি এখনো। তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবে, কোরআন শরীফ সামনে, আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই। এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো, কাগজে লেখা হুজুর মঞ্চে থানার ওসি, দারোগা, পুলিশের 17 জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আছে। ডাইনে বামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পেশাব লীগ, পাইখানা লীগ সব হাজির। আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না, তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন। আমরা দূরে আছি, আমরা নিকটে যাতে পারছি না, নিকটে গেলেই গ্রেপ্তার। তো আমি ঘড়িতে দেখি তখন আর 15 মিনিট বাকি আছে। তা আমি চিন্তা করলাম আল্লাহ এ ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না। তবে এই 15 মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে। এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই, ভাষা যা ছিল তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে পোতা কত রকম ওয়াজ যে করলাম। করার পরে আর 5 মিনিট বাকি আছে, সেই সময় আর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির, শিবিরের এবং ছাত্র দলের লোক সব হাজির, হাতে লাঠি নিছি, আর পিছনে দ্বিতীয় বক্তা আছে। আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন, যেভাবে হোক আপনার বের করে নিয়ে যাবো আমরা। তাহলে একটু মনে একটু বল হয়েছে না ভাই, যে ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার আমি পিছন দিক তাকাই দেখি চেয়ারে দ্বিতীয় বক্তা বসে আছে। তা আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। উদু ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা, একটু হিকমত অবলম্বন করতে হবে। ডাইন সাইডে ওসি, হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন? ওসি বলতে ভালো, কোরআন শরীফ এই বলতেছে ভালো। ভাই আপনার বাড়ি কোথায় ভাই? দুপসাসিয়া, ওই বগুড়া জেলার একটা থানার নাম হইল দুপসাসিয়া। দুপসাসিয়া। ভাই আপনার মা বাবা আছে? মা নেই, বাবা আছে। আল্লাহ সম্মানিত ওসি সাহেবের মা নাই, ও আমার রব, যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ, সেই মায়ের চাইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু। এই ওসি আছে বলে 50,000 মানুষ লোক আর শুনতেছে। আল্লাহ ওসির মারে তুমি জান্নাতুল ফেরেশদাউস নসিব করে দাও। আমি আগেই বলেছি দৌড় মারার অভ্যাস আছে, তাই বলতেছি ভাই। এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই? এমন কোনো সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবে না? এমন কোনো সন্তান আছে? ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন। তো ওসি ছেড়ে দিলাম, দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই, ওনার নাম রাকিব। রাকিব ভাই বাড়ি কোথায়? হুজুর নাটোর। বাপ মা আছে? হুজুর মাও নাই, বাপও নাই। আল্লাহ রাকিব দারোগা ভাই মাও নাই, বাপও নাই। আল্লাহ রাকিবের
বাপ মারে তুমি 7টা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে 7টা জান্নাতের মালিক বানাইয়া দাও। জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাকিবের মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ। রাকিব বলতে আমি, তাহলে ওসিয়া দারোগা কিছু নরম হইল না ভাই। পিছনে আছে পুলিশ, পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা। আমি ওর এখানটা হাত দিয়ে বললাম চালান আমি আছি। এবার আমি মোনাজাত শুরু করলাম। মোনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই, চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করে মোনাজাত দুটো এক হয় না। আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মোনাজাত করব। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতওয়াজ্জা হয়, আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না। আমি মুসাফির, 50,000 মানুষ, কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে, সবাই চোখ বন্ধ। ওসির দিক তাকাই দেখি চোখ বন্ধ করিস, দারোগার দিক তাকাই দেখি উনিও চোখ বন্ধ করিস। এবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মারতে হবে, তাছাড়া ওরা আমার বাঁচাই রাখবে না। তুই এবার আমি মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা ইয়া কালিব টান। কিন্তু সেদিন যে বাঁচার তাগিদি কয়া লিপ টেনেছিলাম রে ভাই, একমাত্র আল্লাহই জানে। আনফুসানা, দ্বিতীয় বক্তার হাত ধরে টানতিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আনফুসানা টানতে টানতে দ্বিতীয় বক্তা সিয়ারে, আমি ওই ভাগ্যে বেরিয়ে গেছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওসি কয় আমিন, দারোগা কয় আমিন, পুলিশ কয় আমিন, আমলিক কয় আমিন, ছাত্রলীগ কয় আমিন, পাইখানা লীগ কয় আমিন। আমি চলে গেলাম। মোনাজাত হইল 15 মিনিট, 7 মিনিট আরবিতে, 8 মিনিট বাংলায়। মোনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওসি ধরিয়েছে ডাইন হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর বাড়ি কোথায়? এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? এ কি ওয়াজ হইল? প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন। আপনি কি মানুষ না অন্য কিছু? চলেন, এসপি সাহেব আপনার সালাম দেশে। দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি? কারে ধমকাচ্ছেন? তো বলতে আপনার ওয়াজ করতে নিয়ে এসে কোরআন হাদিসের কথা বলবেন, এসব কথা বলার কি দরকার? ভাই সে কি আমি নাই, সে তো সাতক্ষীরার হুজুর। তো বলতে আপনি কোন জায়গার? বলতে আমি তো এই বগুড়ার। বলতে আপনি প্রধান বক্তা না? কয় না, সন্ধ্যাকে দিন এদের কাছে আমি প্রধান বক্তা কিনা। তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগের লোকের কাছে, ইনি কোন লোক? তো কাছে স্যার উনি দ্বিতীয় বক্তা। তো সে প্রধান বক্তা কই? কয় স্যার রব্বানা যালামনা আনফুসানা বলে ওই আপনার পায়ে দিয়ে চলে গেল। যে স্যার চলে গেছে, ওই পিছনে ছেলেরা ছিল, সে ঘাড়ে করে কোন গাড়িতে তুলে দিচ্ছে স্যার, সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে স্যার। তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি। ওসি সাহেব এবার মঞ্চে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে, এসপি সাহেবের ফোন দিয়ে বলছে, স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না। তো বলতেছ কেন? কয় স্যারে মানুষ না, এ জেন স্যার। তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে? কয় স্যার নিজের চোখে দেখলাম মোনাজাত শুরু করলো। মোনাজাত শেষ করে দেখি চেয়ার আছে, মাইক আছে, সব আছে, যে হুজুর নেই আর এক হুজুর। তাহলে এ কি মানুষ স্যার? সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। তাহলে সেই দিন, আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম, বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? বলেন বলেন বলেন, সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? সেই কষ্টের মোকাবেলা করে, ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে টিকে আছি। আর এখন তো প্রশ্নই ওঠে না, কারণ সব আমার লোক, যেদিক তাকাই সেদিক আমার লোক, যেদিক তাকাই সেদিক আমার লোক। এখানে
কয় শ্রেণীর মানুষের পর আল্লাহর লানত? এক নম্বরে যারা মূর্তি নির্মাণ করে, আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে চাচার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো চোখে দেখে না, হুজুর দেখলে সহ্য করতে পারে না, হুজুরদের কথা বলতে দেয় না, হুজুরদের কাছ থেকে বয়ান শোনে না, বরং তারা কাফেরদেরকে ভালো বলে। ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে, মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না। এদের পরে আল্লাহর লানত। ওদের দলে টুপিওয়ালা কম, ওদের দলে নামাজি কম, ওদের দলে দিনদার কম, ওদের দলে ভালো মানুষ কম, ওদের দলে সব চোর ডাকাত খুনি, আর ওরা বন্ধুত্ব করে কাফের মুশরিক বেঈমানের সঙ্গে। ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? এবার আপনার সামনে 4টে দল এখন উপস্থিত আছে। কয়টা? অথবা 10টা দল উপস্থিত আছে। এই 10টা দলের ভিতর থেকে আপনি 1 মিনিট গবেষণা করুন তো, কোন দলে ভালো লোক বেশি? কোন দলের নাম বলবেন না? কোন দলের লোক, কোন দলে ভালো লোক বেশি? নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি। এই কথা বলেন না কেন? তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি, এদের পরে আল্লাহর রহমত। আর যেই দলে খারাপ লোক বেশি, ওই দলে আল্লাহর লানত। ওই দলে যদি আপনি সাপোর্ট করেন, ওদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। কিছু লোক এখন প্রচার করে বেড়াচ্ছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরম প্রচার করতেছে না, এদিক হচ্ছে না, এরম প্রচার হচ্ছে না, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, এ কথা কিছু লোক বলতেছে না। আমি চ্যালেঞ্জ করলাম, সাদা কাগজ আমি সই করে দিয়েছি, আপনি এখানে লিখে দেবেন। একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই। এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা জান্নাতে যাওয়ার কি দেখাই? আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি, আমি জান্নাতের পথ দেখাচ্ছি। যদি এই পথে তুমি চলো, জান্নাতে যেতে পারবা। আজ যদি না যাও, লানত প্রাপ্ত দলের ভিতরে থাকবা। এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? হ্যাঁ, আমাদের টুপিওয়ালাদের ভিতরে 2-1 জন থাকতে পারে, একেবারে যে নেই তা না। ওগুলো মূর্খ, ওগুলো বোঝে না, ওগুলো না বুঝ তাই তারা বলে। সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে, আমি এতদিন জামাত করতাম, আজকে তা জামাত করব না। কেন ভাই তুমি জামাত করতে, তোমার মুখে লাল দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, জামাত করতে করবে না কেন? কয় ওরা মুনাফিক, ওদের কথা ঠিক নেই, ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে, আমিও দল করব না। তো বলার পরে মিডিয়ার সামনে দিয়ে চলার পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে, ভাই শোনেন শোনেন শোনেন, আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন, তো আপনি জামাত ইসলাম করেন কত বছর আগের থেকে? তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি বলেছি যেটা ওইটাই ঠিক, আমি আর জামাত ইসলাম করবো না। তো বলতে আপনি কোনোদিন জামাত ইসলাম করতেন? তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা, আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করবো না। তা বলতে আপনি কর্মী না রকম? কর্মীর ওখানে আমি জীবনে বুঝিও না। তা আপনি যে বললেন জামাত ইসলাম করবো না, কয় ভাই আমি বলিনি, আমার বলাইছে, আমি বলিনি, আমারে কি করা হয়েছে। তা বলতেছে আপনি আগে কি করতেন? কয় যে দল পালাই গেছে ওই দল করতাম। তো এখন টুপি, কয় এখন টুপি আর দাড়ি রেখে জামাত ইসলাম সেজেলাম, কিন্তু আর হইল না, ধরা গিয়ে গেছে। এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি, কিন্তু জামাত ইসলামের একজন রকম, একজন বায়াতের কর্মী, সে নারী হোক আর পুরুষ হোক, দলিল দেন তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে।
চরমনার একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো, সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। ওরে ভাই, দল করি নাজাতের আশায়, আল্লাহ নাজাত দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু দল করলেই ভেস্তে যাওয়া যাবে না। দল করি আপনি বিড়ি কাটানবেন, দল করি আপনি মাল টানবেন, দল করি আপনি চুরি করবেন, জামাত ইসলাম করে নামাজ পড়বেন না, জামাত ইসলাম করে পরের মাল ফাঁকি দিয়ে খাবেন, আর আল্লাহ দায় পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকি বাজে জান্নাত দেবা, তাই না? জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত জান্নাতের সেই পথ দিয়ে চলো, তুমিও মুক্তি পাবো, আমিও মুক্তি পাবো। কথা ক্লিয়ার? কয়টা বললাম? আর সাইডটি কি বলবো না মোনাজাত করে দেবো? আর সাইডটি কি বলবো না মোনাজাত করে দেবো? বলবো। আর সাইডটি বললি বলে এখনো 20 মিনিট না, অত না, অত না। আর কয়েকটা মিনিট লাগবে, বলবে। শুনবেন তো, শুনবেন তো, শুনবেন তো ভাই। আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হবে বলে আমার মনে হয় না ভাই। আচ্ছা, হওয়ার দরকার নেই। তবে আজকে যে ওয়াজটা করতে, এই ওয়াজটা যত ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক, তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলে হবে। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজাইনের জন্য আর 4টে জিনিস বাকি আছে, বলবো। তাহলে একটা লোকও যেন ওঠে না, পেশাব করার নাম করেও যেন না ওঠে। ওয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এবার আসুন 5 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 5 নম্বর না কয়রা 4 নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা হিন্দু না, মুসলমানও না, তারা খ্রিস্টানও না, পুরোপুরি মুসলমানও না। তারা 2 কুল বোঝায় রাখে, একুলও থাকে ওকুলও থাকে, এদিকও সুমো খায় ওদিকও সুমো খায়। আল্লাহ বললেন এদের পরে আল্লাহর লানত। যদি কোনো হিন্দু ভাই বাজারে দোকানে বসে থাকেন, অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, সারা বছর বিভিন্ন দল দেখলেন, একবার টুপিওয়ালাদের দেখেন নাই। একটাবার টুপিওয়ালাদের পরীক্ষা করে দেখুন। টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে, টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পদ হেফাজত করতে না পারে, আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য। টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন, আপনার মাল সম্পদ আপনি হেফাজতে থাকবেন এদেশে। বলেন তো, টুপি কি বলে, হিন্দুদের কোনো ধর্ম কর্ম, কোনো মহিলার হাত ধরে টানা, কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম চরমনার কোনো হুজুররা জড়িত? বলেন জড়িত? কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি। এর আগে সরকার গঠন করেছে, আবার সরকার গঠন করতে যাচ্ছে। এরা অনেক নেতাকর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ বলতেছে তারা প্রকৃত মুসলমানও না, প্রকৃত কাফেরও না। তারা 2 কুল বোঝাই রেখে সর্বনাশ করে। এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত। ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জেনে বুঝে কি করে? এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না? ছড়াচ্ছে না? এই কথা বলেন, ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এবার ক্ষমতায় যান, আগামীতেও যান, তারপরেও যান, কিন্তু মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে? জোরে বলেন, রেকর্ড করছে কে? আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান, আপনার স্ত্রী ভ্যানে যাওয়ার সময় আপনার কথাটা শুনেছে। বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করে, ওই বাজারে বক্তৃতা করতেছিলে রাত্রি এই বেলা 3:10 তুমি? তো বলতে হ্যাঁ। তো তুমি এই একটা মিথ্যা কথা বললি কেন, যে হুজুরা মুখে ধর্ষণ করিস? বসে ওটা ভোটের কথা বলতেই হয়। তখন স্ত্রী বলে কি, তোমার সঙ্গে আজকের থেকে আমার সম্পর্ক শেষ। তুমি থাকো তোমার দল নিয়ে, আমি থাকি আমার দল নিয়ে। এরকম অনেক বাড়ি নেতা আছে, নেতা করে ওই দল আর মহিলা করে জামাত ইসলামী চরমনাই হেফাজত তাবলীগ। এরকম মহিলা আছে না? এরকম মহিলা আছে না? খোলে খোলে মা যায় বই থাকে,
আর উনি তাই হুজুর ঠেঙাতি। মা বলে, বাবা পেটে যদি একটা গরু ধারণ করতাম তাও আল্লাহ খুশি হইতো, কিন্তু তোর মতন ছেলে পেটে ধারণ করিয়ে আমার পেটটাই কলঙ্কিত হয়ে গেছে। এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর কি, এই কথা বলেন তাদের পরে আল্লাহর কি। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ বললেন এই গুণগুলো বললাম, এই দোষগুলো বললাম, এই দোষগুলো যাদের উপরে আছে, যাদের দলের ভিতরে এই দোষগুলো আছে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ইন্নাহুম মা কানু ইয়ামালুন, কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করেছে, এই কারণে তাদের এই আযাব। এবার তারা কত নিকৃষ্ট কাজ করেছে জেনে বুঝে। এইবার খুবই গুরুত্বপূর্ণ, যারা আসেন নাই চলে যাচ্ছেন তারা 1 মিনিট ওখানে দাঁড়াই শোনেন। যারা বাজারে বাদাম বিক্রি করতেছেন বাদামটা বেচাকেনা বাদে 1 মিনিট শোনেন। এবার দুটো কথা, খুব কঠিন কথা, সেটা হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। পরবর্তী দোষ হচ্ছে তারা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, মাঝে মাঝে তসবিহ নেয়, মাঝে মাঝে মসজিদের আগের কাতারে যেয়ে বসে থাকে। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে তসবিহ, এই যে পাঞ্জাবি, এগুলো এরা জাতিরে ধোঁকা দেওয়ার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? এই কথা বলো যুবকেরা, কি স্বরূপ ব্যবহার করে? এরা সারা বছর টুপি পরে না, কিন্তু জানুয়ারি মাস থেকে টুপি পরা শুরু করবে। এই কথা বলেন, কথা বলেন, এ জাতি আছে না, আছে না? এ জাতি আছে না নাই? আচ্ছা বলুন তো, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগাইতে হয়? যুদ্ধের সময়। তাছাড়া ঢাল কিন্তু 12 মাস কাজে লাগে না। এরাও টুপি আর দাড়ি সব সময় ব্যবহার করে না, ভোটের সময়। এই ধোঁকা দেওয়া জাতি আমার সামনে আছে, আপনাদের সামনে আছে, এ বাজারে আছে। এদের পরে আল্লাহর কি, এদের পরে আল্লাহর কি, এদের পরে আল্লাহর কি? আবারও বলছি, কোন সূরা? কয়টা? 4টা। নেসা কয়টা? মুজাদালার কত নম্বর, কত নম্বর? 14, 15, 16, 17। 14, 15, 16, 17। আর নেসার কয়টা? 51, 52, 53। 4 আর 3 কত? এই 7টা আয়াতের ভিতরে কয়টা দোষ? 7টা। 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি? তার ভিতরে এখনকার দোষ হচ্ছে তারা মাঝে মাঝে দাড়ি টুপি ব্যবহার করে। আসরের নামাজ মাঝে মাঝে 2-3 বার পড়ে। যাচ্ছে ভোট চাতি, আহলে হাদিস মসজিদে আজান হয়েছে, আগে হয় না পরে হয়, তো ওখানে নামাজ পড়ি নেন। নেবার পরে কিছুদূর যাওয়ার পরে এখন কিন্তু আজান 2-3 বার হয়, 4:45 একটা হয়, 4টে একটা হয়। এখন 4:45 যেখানে হয়েছে ওখানে নামাজ পড়ি, আসসালামু আলাইকুম আমার মার্কা, তাহলে আহলে হাদিস পড়ি একবার সালাম দিয়েছে, জায়গা 4:45 আজান দিয়েছে, সেখানে একবার পড়ি কি করেছে, এবার 4টে আর এক জায়গা আজান দিয়েছে, ওখানে দেখি নামাজ পড়ি তা কর্মীরা বলতে, স্যার শুনেছি আসরের নামাজ একবারের বেশি পড়া যায় না, আর আপনি যে অনেকক্ষণ এই নির্বাচনী ক্যাম্প করে আসতেছেন, উজু করলেন না, মাঠে পেশাব করেছিলেন, পানিও নেননি, অথচ আজকের আসরের নামাজ আপনি 3 বার পড়লেন, স্যার এ কোন শরিয়াতে আছে? তখন স্যার রেগে মেগে বলে, চুপ কর, এটা নির্বাচনী নামাজ, এতে উজু করা লাগে না, মুখে পানি নেওয়াও লাগে না। এরকম লোক আমার সমাজে না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এদের পরে আল্লাহর কি? এই মুসলমান বীর পুরুষের মতন বলেন, এদের পরে আল্লাহর কি? ফাসাদু আন সাবিলিল্লাহ। এরা আব্বার আইন প্রতিষ্ঠা করতে চায়, স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায়, নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এরা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে কি করে? বাধা দেয়। ধরে নিলাম জামাত ইসলাম, চরমনাই, হেফাজত আর খেলাফত, এরা 4টে ইসলামী দল এক হয়েছে। এই 4টে ইসলামী দল সব খেজুর গাছ মার্কা প্রতীক, সব খেজুর গাছের ইসলাম, আর আপনাদেরটা হলো মদিনার ইসলাম।
আপনাদেরটা কি ইসলাম? আপনাদেরটা মদিনার ইসলাম। আসুন আগামী শুক্রবারের দিন আপনি মদিনার ইসলামের নেতা ভোটে দাঁড়াবেন, সামনে শুক্রবারে বাজার মসজিদে আপনার ইমামতি করা লাগবে। যারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আসবে তাদের বলবেন কি ভাই মাগরিবের নামাজ আর এশার নামাজে আসবেন। কেন? আসার পরে বলবেন যে আজকের মাগরিবের নামাজ ইমামতি আপনি করেন। আরে ভাই আমি এসে ভোট নিতে আমি ইমামতি করব। কয় আপনি 4 লক্ষ মানুষের ইমাম হবেন বলে আমার কাছে সমর্থন চাচ্ছেন, 200 লোকের ইমামতি করেন। তখন কি বলবে জানেন? ভাই আমার জোহরে আর আসরে দিয়েন, মাগরিব আর এশায় আমি। তাহলে যারা মাগরিব আর এশায় জাহিরি কেরাত বলে ইমামতি করতে অক্ষম তাদেরকে আমাদের এই 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার দরকার নেই। কথা বলেন এই কথা বলেন। তাহলে আগামীতে তাদেরকে নেতা বানাবো যারা কোরআন সহি করে পড়তে পারে, যারা টুপিওয়ালাদের দলের লোক। এই জন্য কোন বাতিল মুনাফিকরে ইমাম বানাবো না, আগামী দিনের ইমাম বানাবো কোরআনওয়ালাদের। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। হয়ে গেছে। এইবার আল্লাহ বলতেছে এই দোষগুলো জিহাদি তুমি বর্ণনা করলে কার কথা? এই দোষগুলো যাদের ভিতরে আছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হুজুর আপনি না প্রিন্সিপাল হুজুর, ঠিক আছেন না? এখানে আলেম আছেন কারা কারা বলেন তো? আলেম আছেন একটু হাত তোলেন। কারা মসজিদের ইমাম আলেম আছেন? ও ভাই আমি যে কয়টা আয়াতের কথা বলেছি একটা আয়াতের অর্থ কি ভুল বলেছি ভাই? ও ভাই আমি কি আয়াতের অর্থ ভুল বলেছি? এটা আল্লাহ পাক বলতেছে লাং মানে কোশ্চিন কালেও নয়। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, ওই নেতারা যাদের ভিতরে এই 7টা দোষ আছে, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি মসজিদ বানিয়ে দেয়, এদের ছেলেরা যদি হাফেজ হয়, এরা যদি কোনো হুজুরির লজিক নিয়ে খেতে দেয়, এদের ভাত, এদের টাকা, এদের দান সদকা কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। উলাইকা আসহাবুন নার।